হ্যালো সবাই কেমন আছেন? আজকে চিকেন নুডলস খেতে ইচ্ছে করলো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি একদম কম সময়ে এবং কম উপকরণ দিয়ে কিভাবে চিকেন নুডলস রান্না করি। আমি প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে আদা বাটা, রসুন বাটা, হালকা মরিচ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। আমি জানি না রেস্টুরেন্টে কিভাবে করে, আমি আমার মতোই করছি। যদিও এটা আমার কোনো কুকিং চ্যানেল না, তাই প্লিজ ভুল ধরতে আসবেন না যে এটা হয়নি বা ওটা হয়নি। খাওয়া তো গিয়েছে এবং মজা হয়েছে, সেজন্যই শেয়ার করা। যাই হোক, চিকেনগুলো ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নিব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি ওই তেলের মধ্যেই দিব, কারণ আমি কম তেলের মধ্যে রান্না করতে চাই। কারণ বাহিরে আমরা যে ফাস্ট ফুডগুলো খাই ওগুলো অনেক তেল থাকে, যেটা আমাদের জন্য একদম ভালো না। এজন্য বাসায় তৈরি করে খেলে অন্তত, ফাস্ট ফুড খেলে অন্তত তাও একটুখানি বাহিরের থেকেও স্বাস্থ্যকর হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর, বরবটি এবং টমেটো। আপনাদের যা ভেজিটেবল রয়েছে সেটাই দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আমার ছিল না তাই দিইনি। এর মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি অনবরত এটা নাড়তে থাকবো যাতে কালারগুলো ঠিক থাকে এবং ঢাকনা দিব না। সবজিগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। দেখবেন যাতে সিদ্ধ হয় এবং কালারটাও সুন্দর থাকে, খুব বেশি করে ভাজা যেন না হয় সবজিটা। আমি সবজিটা ভাজা হয়ে গেলে দেন এর মধ্যে আমি ডিমটা ভেজে নেব। ওই মাঝখানে দিয়ে এক্সট্রা করে আমি আর আলাদা করে তেল দিয়ে ডিম ভাজবো না। ওখানে নেড়ে চেড়ে ডিমটা মিক্সড করে নেব সবজির সাথে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালো করে মিক্সড হয়ে যায় সবজির সাথে এবং ভাজা ভাজা হয় ডিমটাও, কারণ এরকম মাঝখান দিয়ে যদি ডিম দেওয়া হয় তাহলে একটু ভাজতে টাইম লাগে, ডিমটা হতে একটু টাইম লাগে। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো, যাতে একসাথে ডিমের সাথে একদম ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর আমি এগুলো ভালো করে মিক্সড করে এর মধ্যে যে মশলাটা রয়েছে নুডলসের সাথে সেটাও দিব। অনেকে আছে যে এই মশলাটা ইউজ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমার পার্সোনালি ভালো লাগে এরকম সবজির সাথে মিক্সড করে এবং নুডলসের সাথে মিক্সড করে দিতে। দেন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব এবং ভালো করে মিক্সড করে নিব, যাতে নুডলসগুলো বেশি ভেঙে না যায় আলতোভাবে। নুডলস মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস এবং সয়া সস। যার বাসায় সয়া সস থাকবে সে দিবেন, না থাকলেও সমস্যা নেই। এরপর আমি আলাদা যে ম্যাগি মশলা পাওয়া যায় সেটাও দিয়ে দিলাম, কারণ এগুলো যেহেতু স্টিক নুডলস, এটার সাথে যে মশলাটা দেয় সেটা পুরোটা কাভার হয় না। আমি সবসময় এক্সট্রা যে ম্যাগি মশলা রয়েছে সেটা দিয়ে রান্না করি, তাহলে খেতে বেশি টেস্ট হয়। কারণ এই মশলাটা কম হলে একদমই টেস্ট লাগে না নুডলসটা। এই তো আমার তৈরি হয়ে গেল একদম সিম্পল ভাবে চিকেন নুডলস। আমি একদম শর্টকাটে এভাবে চিকেন নুডলস রান্না করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। টাটা।